এখনো আমরা মেইন গেটের ক্যাম্পাসে থাকার কথা ছিল, কিন্তু আমরা এখানে আজকে নাট্যমঞ্চ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের বাধা অতিক্রমের কারণে আমরা এখানে যেতে পারছি না। আমরা এখানে জড়ো হচ্ছি, সবাই আসলে একসাথে ইনশাল্লাহ আমরা চলে যাবো। জি, আমরা এখানে যাওয়ার পরে অনেকে রাস্তাঘাটে পুলিশ আসতে দিচ্ছে না আমাদেরকে, বাধা অতিক্রম করতে, এবং পুলিশ আমাদেরকে আসছিল। আমি এইমাত্র আসছি আর কি, আমাদেরকে পথে অনেক সময় মোবাইল চেকিং করতে এবং অনেককে আসতে দেওয়া হয়নি এখন পর্যন্ত। প্রিয় দর্শক, সবাই সাথে থাকবেন। আপনারা দেখছেন যে ছাত্রদের গায়ে জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু এই মিছিল নিয়ে বের হয়েছিলেন। বের হয়ে কিন্তু তারা বন্দরের দিকে রওনা দিয়েছিলেন, কিন্তু ঠিক একেবারে ঠিক বিজেপির পাশেই কিন্তু যে ফ্রেন্ডস চক্ষু হাসপাতালে অবস্থান করেছেন তারা, সেই চক্ষু হাসপাতালে অবস্থান করে তাদের বাধা হয়। আজকে কোনো বাধা আপত্তি করেছে আপনাদের কাছে? আমাদের মানে যারাই আসতে যাচ্ছিল অনেক জায়গায় দেখা যাচ্ছে পুলিশ চেকিং করতেছে বা এ ধরনের বাধার সম্মুখীন হইতেছে। অনেকে হেঁটে আসতে হয়েছে, রিক্সা থেকে নেমে রিক্সায় অনেক জায়গায় চেকিং হয়েছে। সকালে 2টার দিকে শোনা গেছে যে 2জন গ্রেফতার হয়েছে। আমরা ঠিক মানে নির্দিষ্টভাবে বলতে পারতেছি না কে বা কারা হয়েছে, হয়তো বিকালের দিকে আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো অনেকে। মুখটা আমার বন্ধ রবে চিচিঙ্গারে পিছে স্বাধীনতা আজ রক্ত দিয়ে হকের বাসালে। আসলে আপনারা দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে সবার হাতে পেস্টন রয়েছে। আপনারা দেখছেন কত শত আসবে এবং যে রক্ত দেখে বাড়ছে সাহস। এরকম ছন্দ লেখে লেখে তারা কিন্তু এই মুহূর্তে আমরা যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন যে দেশে শিক্ষককে রিমান্ডে রাখা হয় সে দেশে শিক্ষাযাত্রীর মেরুদণ্ড কিভাবে হয়, এইরকম ছন্দ লেখে লেখেই কিন্তু এই মুহূর্তে ছাত্ররা যারা রয়েছেন সেই ছাত্ররা কিন্তু। আর আমরা যদি গতকালকের কথা জানিয়ে দিতে চাই, আপনারা দেখছেন সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই এই মুহূর্তে আমরা দেখে এসেছি আধ্যাত্মিক নগর সিলেটের যে কোতোয়ালি থানা, অনেক ছাত্রছাত্রীরা কিন্তু গ্রেপ্তার হয়েছে, ছাত্ররা গ্রেপ্তার হয়েছে, দুঃখিত অনেক ছাত্ররা গ্রেপ্তার হয়েছে। আমরা এই মুহূর্তে সিলেটে কোতোয়ালি থানায় দেখে আসলাম। অনেকে বলছেন যে তাদের ফেসবুক পোস্ট দেখে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই উঠে এসেছে আজকের এই ছাত্রদের। আজকে আপনারা কোনো বাধা করেছিলেন কিনা? যে পুলিশ আমাদেরকে প্রচুর বাধা দিয়েছে। আমরা চেয়েছিলাম ভার্সিটি গেটে যেতে, বাট পুলিশ আমাদেরকে যেতে দেয়নি। জি, যেতে দেয়নি। পরবর্তীতে আমরা এখানে এসে জড়ো হয়েছি সবাই। আপনারা কি শাস্তি? জি না, আমাদেরকে পুলিশ এখানে বাধা দিয়েছে। কেন বাধা দিয়েছে তা জানি না। আমাদের শান্তি অবস্থান সমাবেশ ছিল, ওরা কেন আমাদের বাধা দিয়েছে এর কোনো যুক্তিকতা নেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে রঙ্গল হলো সময় যে হলো তাদের
আমাদের ভার্সিটি গেট যাইতে পারতেছি না আমরা। না পুরোটা পুলিশ দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, ওদিকে যাইতে পারতেছি না আমরা। আমি এখানে 12টার সময় আসছিলাম, 12টার সময় ওখানে অবজার্ভ করার পরে দেখলাম 12 থেকে 10 জায়গার মতো পুলিশ স্থান নিচে, তারা আমাদের ওদিকে যেতে আমাদের এদিকে পাঠাই দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার শিক্ষক জেলে কেন, একটি আমরা ভার্সিটি গেটে তো আমাদের আজকে বসতে দেয়নি, আমাদের প্রোগ্রাম তো আজকে ভার্সিটি গেট ছিল। অবশ্য আমরা শাহজালাল ভার্সিটিতে প্রোগ্রাম করার কথা ছিল, কিন্তু সেখানে দেয় নাই। তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমরা অবস্থান কর্মসূচি চলছে। ধন্যবাদ। পুলিশ 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 অবশ্য ওরা তো আছে, ওরার সাথে ওপেন অস্ত্র আপনারা দেখেন না। আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এদিক থেকে পুলিশের যে ফোর্সগুলো আছে ওইগুলা আমাদেরকে এভাবে ছত্রভঙ্গ করে এই মেডিকেল ফ্রেন্ডস চক্ষু হাসপাতালের সামনে এনেছে। আর ওদিকে ভার্সিটির ওদিক থেকে যারা আসছিল কুমারগাঁও বাস স্ট্যান্ড পর্যন্ত, ওরা এই ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এবং অবশেষে আমরা এখানে জমায়েত হয়েছি। আর একটি পরিষ্কার কথা, স্বৈরাচার অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, ঠিক কিনা? প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আজকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে সরাসরি যে পুলিশ দেখলে দিচ্ছেন বোয়া বোয়া স্লোগান দিচ্ছেন। সম্ভবত সামনের দিকে পুলিশের গাড়ি আসছে, পুলিশ দেখে কিন্তু তারা বোয়া বোয়া স্লোগানে মুগ্ধ হয়ে যাচ্ছেন ছাত্ররা যারা রয়েছেন। প্রিয় দর্শক, সামনে কিন্তু পুলিশের গাড়ি দেখা যাচ্ছে, আমরা সামনে যাওয়ার চেষ্টা করব। ভাই আমরা অনেক কষ্টে আছি, অনেক কষ্টে আমরা মার্কেটে গেছিলাম। প্লিজ